ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কাশ্মীর যেতে চাও তাই না? কাশ্মীর, জান্নাতে কাশ্মীর। আমার কাছে একটা কাশ্মীর যাওয়ার দারুণ প্ল্যান আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। শুনবে? চলো আমরা আমাদের জার্নি স্টার্ট করি কলকাতা থেকে। তোমার বাড়ি যেখানেই হোক, তুমি চলে এসো কলকাতা। সেইখান থেকে আমরা আমাদের জার্নি স্টার্ট করব। ফার্স্ট, তোমার কাছে তিনটে রাস্তা আছে কাশ্মীর যাওয়ার: বাই ফ্লাইট, বাই ট্রেন, বাই বাইক। বাই বাইকের জার্নিটা একটু টাফ হলেও দ্যাট ইজ ভেরি ভেরি বিউটিফুল জার্নি। সো বাইকের জার্নিটা একটু বড় এবং এইটা খুব কম মানুষই চুজ করে। তার জন্য তুমি যদি জানতে চাও যে বাইকের জার্নিটা কী হবে, আমাকে মেসেজ করো, আমাকে কমেন্ট করো, কমেন্টে বলো। যদি একাধিক জনের কমেন্ট আমি পাই তা অবশ্যই বাইকের শুরু থেকে শেষ পর্যন্ত জার্নিটা আমি তোমাদের বলবো। চলো ফার্স্টে আমরা বলি ফ্লাইটের জার্নি। ফ্লাইটে কীভাবে যাবো? দ্যাট ইজ ভেরি ইজি অ্যান্ড কমফোর্টেবল জার্নি। তোমরা স্টার্ট করবে নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট থেকে। সেইখানে একটা ফ্লাইট তোমাদের গোল্ডেন ফ্লাইট আছে, যেটা ডাইরেক্ট নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট থেকে স্টার্ট করে শ্রীনগরে গিয়ে তোমাকে ল্যান্ড করাবে। সো শ্রীনগর পৌঁছে গেলে দ্যাট ইজ দ্য সেন্টার পয়েন্ট অফ আর কাশ্মীর, এবং সেইখান থেকে বিভিন্ন জায়গা ভ্রমণ করো। তার ডিটেলসটা আমি তোমাদের বলবো বাট নেক্সট ভিডিওতে। অ্যান্ড দেন কমন জার্নি যেটা সবাই চুজ করে, যাদের পকেটে একটু টাকা কম আছে আমার মতো, তারা চুজ করে ফ্লাইটে না, ট্রেনের জার্নি। তোমাদের কাছে তিনটে অপশন আছে: ফার্স্ট কলকাতা স্টেশন, সেকেন্ড হাওড়া স্টেশন, থার্ড শিয়ালদা স্টেশন। ফার্স্ট আমি বলি কলকাতা স্টেশন। এই ট্রেন জার্নিটা সব থেকে পারফেক্ট কেন? কারণ তুমি শুরু করবে সকাল 11:30টায় এবং প্রায় 45 ঘন্টা জার্নির পর তুমি পৌঁছাবে জম্মু তাওয়ে রেলওয়ে স্টেশনে। কখন? ঠিক সকাল 8টার সময়। তাহলে সকাল 8টায় পৌঁছালে এবং তুমি খুব সহজেই শ্রীনগর পৌঁছে যেতে পারো। কলকাতা স্টেশন থেকে সেই ট্রেনটা রোজ ছাড়ে, তো তুমি যে কোনো দিন চুজ করতে পারো এবং শ্রীনগর যেতে পারো। তোমার কাছে অপশান আছে হাওড়ার ট্রেনটা ছাড়ে ঠিক 11:55-তে। সো 11:55 থেকে শুরু করে 37 ঘন্টা ট্রেন জার্নি অ্যান্ড ইউ উইল রিচ ইন জম্মু তাওয়ে রেলওয়ে স্টেশন। সেইখানটায় তুমি পৌঁছাবে দুপুর 1টার সময়। ফলে তুমি এইখানটাতেও শ্রীনগর পৌঁছে যেতে পারো। এই জার্নিটাও তুমি চুজ করতে পারো। বাট একটা জার্নি যেটা তুমি চুজ করবে না, সেটা হচ্ছে শিয়ালদা থেকে ট্রেন ছাড়ে প্রায় 1টা 10-এ এবং দুপুরবেলায় 1টা 10-এ ট্রেন ছাড়বে এবং তুমি পৌঁছাবে ঠিক রাত 11:30টার সময়। তাই তোমাকে জম্মু তাওয়েতে হোটেল ভাড়া নিতে হবে, এবং হোটেল ভাড়া মানে বুঝতেই পারছো আমাদের মতন একটু। সো জম্মু তাওয়েতে হোটেল ভাড়া মানেই বুঝতে পারছো আবার কিছু এক্সট্রা খরচ কী দরকার। এটা আমি চুজ করবো না, চুজ করবো হয় আমি হাওড়া স্টেশন থেকে, না হয় আমরা কলকাতা স্টেশন থেকে। দ্যাট ইজ উইল বি দ্য সেফেস্ট অ্যান্ড কমফর্টেবল জার্নি ফর ইউ। আর এখানে মনে রাখবে, এত দূর যাচ্ছ তখন স্লিপার না করে বস, তো এসি চেষ্টা করো নিয়ে নিতে। এসি করলে জার্নিটাও তোমার সেফ হয় এবং কমফর্টেবল হয়। সেইখানটায় হয়তো 1000 টাকা একটু বেশি খরচা হবে, কিন্তু এত দূর যাচ্ছ কাশ্মীর, সেখানে এত খরচা করতে, তো আর একটু খরচা তুমি করতেই পারো। সো আমরা পৌঁছে গেলাম জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন। সেই রেলওয়ে স্টেশন থেকে আমাকে যেতে হবে কোথায়? শ্রীনগর সিটিতে। শ্রীনগর সিটি যাওয়ার জন্য তোমার কাছে এখানেও তিনটে অপশান: বাই ট্রেন, বাই বাস অ্যান্ড বাই কার। সো এইখানটায় তুমি যদি বাই ট্রেন চুজ করলে তোমাকে সেইখানে হবে না, তোমাকে গাড়ি ভাড়া নিয়ে চলে যেতে হবে কাটরা স্টেশনে, এবং সেইখান থেকে তুমি শ্রীনগরের ট্রেন পেয়ে যাবে। অ্যান্ড তুমি যদি বাই বাস চুজ করো, সো তাহলে তোমাকে করতে হবে কুঞ্জওয়ানি বাইপাস যেতে হবে, এবং সেইখান থেকে বাস নিয়ে তোমাকে চলে যেতে হবে ডাইরেক্ট শ্রীনগর। এবং তুমি যদি বাই কার চুজ করো, সেইখানটায় তুমি পেয়ে যাবে জম্মু তাওয়াই টু শ্রীনগর বাই কার। তুমি সেইখানটায় যদি গ্রুপে থাকো 7-8জন, তো দ্যাট ইজ দ্য বেস্ট অপশান ফর ইউ। কমফর্টেবল এবং হেডেকও হবে না। আর ঘুরতে যাচ্ছ, অত হেডেক নিয়ে মনে হয় না কোনো লাভ হবে। যদি তুমি বাই বাস যাও তাহলে মোটামুটি 500 থেকে 1000 টাকার মধ্যে হয়ে যাবে। যদি তুমি ট্রেনে যাও তাহলেও প্রায় ধরো 1000 থেকে 1500-এর মধ্যে হয়ে যাবে। যদি তুমি কার রেন্ট করো, যদি তুমি 7জন বা 9জন থাকো তাহলে বেস্ট, তাহলে তোমার মোটামুটি কারে নেবে 8 থেকে 10 হাজার।
পার হেড ধরে নিতে পারো 1000 টাকা করে, সেটাতে তুমি পৌঁছে যাবে শ্রীনগর। সো গাইজ আজকে এই পর্যন্তই, আমরা পৌঁছালাম কোথায়? শ্রীনগর। তাহলে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বলবো শ্রীনগর থেকে কোথায় কোথায় ঘুরতে যাবে, কাশ্মীরে কোথায় গেলে তুমি প্রবলেমে পড়বে, এবং আরও বিভিন্ন ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের জন্য আছে। যদি না শোনো তাহলে তোমাকে ঠকতে হবেই। কাশ্মীর হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি যদি একটু এদিক ওদিক নজর করে যাও তাহলেই তোমার পেছন থেকে অনেকগুলো টাকা ধসিয়ে দেবে। তো ভিডিওটা লাইক করো এবং কমেন্ট করে বলো কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করো। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ারও করতে পারো। অ্যান্ড নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকে টাটা, বাই বাই।